ওয়াইডি স্টুডিও ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি তোমার ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার দেখতে পারবে। কিন্তু এটা কি শুধু ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার দেখার জন্য তৈরি হয়েছে নাকি অন্য কিছু? আর ওয়াইডি স্টুডিও কি বারবার করলে ভিউজ কম আসে, কিংবা ভিউজ আস্তে আস্তে কি থেমে যায়, বা ওয়াইডি স্টুডিও থেকে ভিডিও আপলোড করলে কি ভিউজ বেশি আসে? এই সব প্রশ্নের উত্তর পাবে তোমরা আজকের এই ভিডিওতে। অ্যান্ড তার সাথে সাথে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ওয়াইডি স্টুডিওর এমন একটা সেটিং বলবো যেটা অন করার পর তোমাদের ভিউজ ইনক্রিজ হতে বাধ্য। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো প্রথমে জানা যাক ওয়াইডি স্টুডিও কি বারবার করলে ভিউজ কমে যায়? এটার উত্তর হলো একদমই না। ওয়াইডি স্টুডিও ক্রিয়েট হয়েছে এটার জন্য। তুমি যদি ওয়াইডি স্টুডিও সারা দিন রাত খোলো তাও কিছু হবে না, কারণ এটা তৈরি হয়েছে যেন তুমি তোমার ভিডিওটাকে অ্যানালাইজ করতে পারো। বাট তুমি যদি ওয়াইডি স্টুডিওতে গিয়ে বারবার নিজের কন্টেন্ট দেখো, দেন এটার কিছু ব্যাড ইফেক্ট করতে পারে। এমনি তুমি যদি বারবার ওয়াইডি স্টুডিও খোলো, দেন কোনো ব্যাড ইফেক্ট দেখা যাবে না। নেক্সট ডাউট, ওয়াইডি স্টুডিও থেকে ভিডিও আপলোড করলে কি ভিউজ বেশি আসে? এমনটা কিছু না। তুমি ইউটিউব, ওয়াইডি স্টুডিও কিংবা গুগল ক্রোম যেইখান থেকে ভিডিও আপলোড করো না কেন, রেজাল্ট একই হবে। তুমি যেখান থেকে খুশি ভিডিও আপলোড করতে পারো, কোনো প্রবলেম হবে না। এবার ওয়াইডি স্টুডিওর ভেতরটা একটু দেখা যাক। প্রথমে চলে যায় অ্যানালাইসটিকে। ফার্স্টে ওভারভিউ, যেখানে তুমি প্রথমে দেখতে পারবে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার। এখানে তুমি লাস্ট 28 দিনের ভিউজ, সাবস্ক্রাইবার অ্যান্ড কত ওয়াচ টাইম হয়েছে সেটা দেখতে পারবে। তারপর টপ কন্টেন্ট, যেখানে তুমি গত 28 দিনের টপ কন্টেন্টগুলো দেখতে পারবে, যেগুলোর মধ্যে সবথেকে বেশি ভিউজ এসছে। তারপর রিয়েল টাইম, যেটা নিয়ে অনেকের ডাউট থাকে, রিয়েল টাইম কমে যায় কেন? এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ যখন তোমার ভিউজ আসে তখনই এটা কাউন্ট হয়, দেন আস্তে আস্তে এটা কমতে থাকে। এটা ন্যাচারালি হয়, সো ভয়ের কোনো কারণ নেই। নেক্সট দেখবো কন্টেন্ট। এখানেও তুমি লাস্ট 28 দিনের ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, এভারেজ ভিউ ডিউরেশন দেখতে পারবে। ভিউজ তো তোমরা বুঝেই গেছো। ইমপ্রেশন মানে ইউটিউব তোমার কন্টেন্টটাকে কতজনের কাছে রিকমেন্ড করেছে। দেন ক্লিক থ্রু রেট, এটা হলো কতজনা তোমার ভিডিওটাকে ক্লিক করেছে। নর্মালি ক্লিক থ্রু রেট 2 থেকে 3 অবধি থাকে, মাঝে মাঝে এর থেকে বেশিও হয়। এভারেজ ভিউ ডিউরেশন মানে অডিয়েন্স মোটামুটি কতক্ষণ ধরে তোমার ভিডিওটাকে ওয়াচ করছে। নেক্সট টপ ভিডিও, এটাও তোমরা বুঝে গেছো। তারপর হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে অডিয়েন্স তোমার ভিডিওগুলো কোথা থেকে দেখছে। ব্রাউজ ফিচার্স, মানে যখন কোনো অডিয়েন্স ইউটিউব খুলছে তখন তাদের সামনে ইউটিউব তোমার কন্টেন্টটাকে রিকমেন্ড করছে। তারপর কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে অডিয়েন্স কোন ভিডিওটা ওয়াচ করার পরে তোমার ভিডিওটাকে ওয়াচ করছে। তারপর ইউটিউব সার্চ, কতজন তোমার কন্টেন্টটাকে সার্চ করে দেখছে। লাইক কোনো অডিয়েন্স ইউটিউব সার্চে গিয়ে সার্চ করলো ইউটিউবে গ্রো কীভাবে করব, তখন যদি তারা আমার এই ভিডিওটা দেখে, দেন ওটা আসবে ইউটিউব সার্চে। তারপর এক্সটার্নাল সাইট আর অ্যাপস, মানে কোনো অডিয়েন্স যদি তোমার ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক বা অন্য কোনো ওয়েবসাইট থেকে দেখে থাকে, সেটা হবে এক্সটার্নাল সাইট। দেন প্লেলিস্ট, তোমার কন্টেন্ট যদি কোনো প্লেলিস্ট থেকে দেখে থাকে সেটা হবে প্লেলিস্ট। প্লেলিস্ট আলাদাভাবে বানাতে হয়, যেটা আমি পরের ভিডিওতে বানিয়ে দেবো। নেক্সট অডিয়েন্সটা স্কিপ করলাম, কারণ ওখানেও একই। সো চলে আসি ট্রেন্ডে। এখানে ইউটিউব নিজে রিকমেন্ড করে ট্রেন্ডিং ভিডিওগুলো, যেগুলো বানালে তোমার ভিউজ আসার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। তারপর টপ সার্চ, যেখানে তুমি দেখতে পারবে কোন টপিকটা বেশি এখন সার্চেবল, মানে কোন টপিকটা অডিয়েন্স বেশি সার্চ করছে। নেক্সট চলে আসবো আর্নে। এখানে তোমরা দেখতে পারবে লেখা আছে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড লাস্ট 90 দিনের মধ্যে 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এটা নিয়ে অনেকে ডাউট থাকে, যদি আমরা 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 90 দিনের মধ্যে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারি তাহলে কি হবে? কিন্তু তোমরা চিন্তা করো না, এখানে কোথাও লেখা নেই এরই মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। এটার মানে হলো যখন তোমাদের এই টাস্কটা পূর্ণ হবে তখনই গত 90 দিন এবং 365 দিনটা ধরা হবে। তোমাকে 90 দিনের মধ্যে ওয়াচ টাইম এবং 365 দিনের মধ্যে যে সাবস্ক্রাইবারটা পূরণ করতে হবে, এটা একদমই না। তোমাদের এটা যখনই পূরণ হোক না কেন, যখন পূরণ হবে তার লাস্ট 90 দিন এবং 365 দিনটাই ধরা হবে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। নাও দিস টাইম আমি তোমাদের বলবো সেই সেটিংটার ব্যাপারে, যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। সো প্রথমে তোমরা চলে আসবে ওয়াইডি স্টুডিওতে, দেন চলে যাবে প্রোফাইলে, দেন আবার প্রোফাইলে ক্লিক করবে। এবার তোমরা দেখবে সবার নিচে লেখা আছে হোম ট্যাব, ওখানে ক্লিক করবে। এই হোম ট্যাবটাকে অন করে দাও। দেন দেখো নিচে লেখা আছে ফর ইউ, এটাকেও অন করে দেবে। তারপর নিচে লেখা আছে মোর সেটিং, সেখানে ক্লিক করবে। এবার সব কটাকেও অন করে দেবে আর নিচে অল কন্টেন্ট সিলেক্ট করে দেবে। এই স্ট্রিংটা অন করলে ইউটিউব নিজে তোমার ভিডিওগুলোকে রিকমেন্ড করবে বেশি বেশি করে, এতে তোমার ভিউজ অনেকটা ইনক্রিজ হবে। সো আজকের ভিডিওটা শুধু এটুকুই ছিল। নেক্সট ভিডিও কোন টপিকে নিয়ে আসবো সেটা কমেন্ট করে দিও, অ্যান্ড আর কোনো ডাউট থাকলে সেটা কমেন্টে বলে দিও, আমি রিপ্লাই দিয়ে দেবো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য এই চ্যানেলেই থেকো।